প্রথম যেটি যে আমরা 1 লক্ষ সেনা সদস্যের কথা বারবার বলছি কেন? পূর্ববর্তী নির্বাচনগুলোতে আমাদের সর্বোচ্চ 40 থেকে 42,000 সেনা সদস্য আমরা মোতায়েন করেছিলাম, আর এবার 1 লক্ষ। তাহলে কেন এই বিশাল পার্থক্য এবং কেন এই এত বড় সংখ্যায় আমরা মাঠে গেলাম? অন্যান্য নির্বাচনের চাইতে এবারের নির্বাচনে আমাদের মোতায়েনের পার্থক্য হচ্ছে, আমি শুরুতে আপনারা খেয়াল করেছেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন পরিপত্রের কথা আপনাদেরকে উল্লেখ করেছি, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীকে, ইনফ্যাক্ট সশস্ত্র বাহিনীকে ভোট কেন্দ্রের আগিনা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী নির্বাচনগুলোতে ছিল না। আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী একটা জায়গাতে কনসেন্ট্রেটেড হিসেবে আমরা একসঙ্গে অবস্থান করেছি। এবার আমি যে কথাটা একটু আগে এখানে একজন জানতে চেয়েছিলেন যে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টা যাতে তারা নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই কথাকে মাথায় রেখে সম্মানিত সেনাবাহিনী প্রধান আমাদের ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। যে কারণে আমরা চেষ্টা করছি আমাদের প্রয়োজনীয় যে যানবাহন, সেই যানবাহন আমাদের অপ্রতুল। আমরা অসামরিক প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি যাতে তারা আমাদের রিকুইজিশন করে গাড়ি দেয়, সেটাও যখন দিতে পারছে না, আমরা গাড়ি হায়ার করে হলেও যাতে আমাদের এই সেনা সদস্যরা নিয়মিত টহলে থাকতে পারে, এবং তার জন্য তারা প্রস্তুত। আমাদের সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন। আপনারা ঢাকার বাইরে গেলে দেখবেন, ঢাকার ভিতরে আপনারা দেখেছেন যে তারা অক্লান্ত পরিশ্রম করছেন, দিনরাত তারা টহল পরিচালনা করছেন শুধুমাত্র এই আস্থা জায়গাটা ফিরিয়ে আনার জন্য, এবং এটা জোরদার করা হয়েছে গত 20 জানুয়ারি থেকে। আপনি যে তথ্যটা বললেন পরবর্তী অংশে যে টিআইবি